জয় গুরু। ওম নমঃ শিবায়। ওম মহাপ্রভু জগন্নাথায় নমো নমঃ। তাহলে আমার করে থাকা ভিডিওগুলো দেখার বড় দিগকে আমার মহাকর্মকারী সম প্রণাম, আবার ছোট দিগকে আমার স্নেহ ও ভালোবাসা জানিয়ে আমি আজ আবারও এই বোর্ডটিকে সাক্ষী রেখে এর পূর্বে আমি এই কবিতাটি যে হোলির 12টা কি 1টার সময় এই কবিতাটি আমি পড়ে শুনিয়ে একটি ভিডিও করে আপনাদের জন্য ছেড়ে দিয়েছি। তা আর এই রাত্রে কালে আমি আপনাদের জন্য সেই ভিডিওটিকে সাক্ষী রেখে এই বইটিকে সাক্ষী রেখে বন্ধুদের আদেশে হোলির দিনে এটিকে সাক্ষী রেখে আমি আজ আবারও এই হোলি সম্বন্ধে আরেকটি কবিতা আপনাদের জন্য আমি একটি ভিডিওর মধ্যে সংগ্রহ করে রেখে আপনাদের মোবাইলে ছেড়ে দেব। আর যেটি হবে আমারই লেখা, এই যে আমারই লেখা কবিতা কল্প, এটি আমারই লেখা, আমারই ছবি আছে। এই কবিতা কল্প বই থেকে আমি মাত্র একটি কবিতা আবৃত্তি করে আমি আপনাদের মোবাইলে ছাড়ব। তা তবে সেই কবিতাটি হবে এই আজকের দিনে বা এই হোলি সম্বন্ধে তার তথ্য নিয়েই গল্পটা বা কবিতাটি লেখা হয়েছে। তাছাড়াও এর মধ্যে যে বিষয়বস্তু হলো, সেই বিষয়বস্তুটি হলো যে প্রকৃতি দেবী বসন্তরাজ ঋতুকে ভালো পায় এই কারণে যে আমরা বা এই ধরিত্রী মাতার বুকে যতদূর পর্যন্ত যতদিন পর্যন্ত যে রাজ্যগুলিতে বা দেশগুলিতে ওই বসন্ত ঋতুর মতোই ওই ঋতুটি থেকে যায় বা আরম্ভ হয়, ততদিন পর্যন্ত এই ধরিত্রী মাতার বুকে জন্মগ্রহণ করা সকল জীব বা সকল মানুষজন আনন্দে মাতোহারা হয়ে ওঠে। আর এই জীবেদের এবং উদ্ভিদের মাতোহারা হয়ে ওঠার জন্যই আর আমাদের এই ধরিত্রী মাতা ঋতুরাজকে যে কথা বলেছেন সেই কথাই আমি আজ আপনাদের সাথে ব্যক্ত করব। তাছাড়াও আমি আগে বলেছি যে আমি আজ পর্যন্ত তো অনেক বই লিখেছি, তার মধ্যে এই দুটি কবিতা বই লিখেছি, একটি কবিতা মৌলিক আর একটি কবিতা গল্প। এই কবিতা মৌলির মধ্যে বেশিরভাগ করোনা বিষয়ে কবিতা রয়েছে। আর যে করোনা ভাইরাস আমাদের সমস্ত জীবের উপর কোনো আঘাত প্রতিঘাত না করে কেবলমাত্র আমাদের মনুষ্য জাতিকে হারান করে তুলেছিল। আর সেই সকাশে বা সেই তথ্যগুলোকে নিয়ে আমি সেই সময় সেই দৃশ্যকে আমি না দেখতে পেরে আমি সেই সময় বসে বসে এই কবিতা মৌলিক বইটি লিখেছিলাম। এবং তারপর এই কবিতা গল্প বইটিও আমি কারো স্মৃতিচিহ্ন নিয়ে আমি লিখেছি। এবং তার মধ্যে আজ আমি এই হোলির দিনে যে আমার বন্ধুদের আদেশে, সকল বন্ধুদের আদেশে বা বড়দের আদেশে অনেকেই আমাকে আদেশ করেছিলেন যে এই হোলির দিনে নতুন কিছু একটা হয়ে যাক। সেই জন্যই আমি নতুন তেমন কিছু জানি না। আমি কি এমন জানি? আমি কিছু জানি না। তবু যা আমি যতটুকু জানি সবই মা সরস্বতীর কৃপা এবং ওই শিব বাবা বা আমার জীবন বা আমাদের মনুষ্য বা সকল জীব জগৎ পরিচালনা করার সকল দেবতারা ছাড়া আমাদের কোনো হাত নেই। তাই আমি কেবলমাত্র চাইছি যে আমি যতটুকু জানি অতটুকুই যেন আমার যে ছোটরা বা ছোট দিগকে আমি শিক্ষা দিয়ে তাদের জীবনে কিছু শিক্ষা ভরে দিতে পারি বা তাদের জ্ঞান মন্দিরে কিছু শিক্ষা ভরে দিতে পারি। তার জন্যই আমি নানা রকমের ভিডিও করে তাদের জন্যই চলেছি। এবং তার সাথে সাথে আমি যখন জানতে পারলাম যে ওই বয়সে শিশু দিগকে এরকম বড় মোবাইল দেওয়াটা ঠিক হবে না, তাই ওই গুরুজনদের বা তাদের অভিভাবকদের বা ওই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকদের মোবাইলের মধ্যে আমাকে আমার করা এই ভিডিওগুলো ছাড়তে আমি বাধ্য হলাম, যাতে ওনারা যদি বা ওনাদের যদি আমার প্রতি বিশ্বাস থাকে বা ওনাদের ছেলেমেয়েরা বা
নাতি নাতনিরা যদি আমার ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে তাহলে দেখাতে পারে, আর যদি উপকৃত না হতে পারে তাহলে দেখি কিছু লাভ নেই। এই জন্য আমি কোনো মানে কারো প্রতি জোর করার আমার অধিকার নেই। আর সেই জন্যই আমি এই ধরনের ভিডিও করতে শুরু করেছি। আর তাই আমি আপনাদের গুরুজনদের নিকট বা বড়দের নিকট আদেশ নিয়েছি যে এই ধরনের ভিডিও যদি মানে কোনো কাজে লাগে তবে আমি আবারও ভিডিও ছাড়বো, নয়তো ধীরে ধীরে ভিডিও করা বন্ধ করে দেবো। এই হলো আমার মানে বক্তব্য, বা আমি এই কথাই বলতে চাইছি। তাহলে আমি আর বেশি কথা না বলে আমি সেই মানে ঋতুরাজ বসন্তের ছড়ানো প্রকৃতি দেবীর উপর রং এই একটি মানে হোলির কবিতা আমি আজ সন্ধ্যেবেলায় মানে আবৃত্তি করে রেখে হয়তো কাল পরশুর মধ্যে আপনাদের মোবাইলে আমি মানে আবদ্ধ করে দেব। তাহলে সেই তার মূল মানে হেডলাইন হলো ঋতুরাজ বসন্তের ছড়ানো প্রকৃতি দেবীর উপর রং। বলছে বনের গাছে গাছে মনে রং লেগেছে, শিমল পলাশে শাখায় শাখায় পত্র ঝরেছে, দ্রুমে দ্রুমে বসন্ত ঋতুর আগমন হয়েছে, তাই আমাদের মনেও রঙের আভাস এসেছে। আমরা ডাকি সকল বন্ধু ও সহেলীদের বারে বারে, বসন্ত ঋতু এসেছে বন্ধুগণ, বসন্ত ঋতু এসেছে, আমাদের মনের ফাগুনে রং ধরেছে। চলো বন্ধু, হোলিতে যাব আমরা সবার বাড়িতে, সবার তন ও মন সবার তন ও মনে রং লাগাইবারে। আজি হোলি বন্ধু সকল, আজি হোলি। আর ঝগড়া বিবাদ ছেড়ে এসো সবাই ছাতিতে ছাতি মিশিয়ে করি কোলাকুলি। আর ছেলে মেয়ে সবাইকে দেখিবারে দাও হোলি, সবাইকে লাগাইবারে, বলছে আজ ছেলে মেয়ে সবাইকে খেলিবারে দাও হোলি, সবাইকে লাগাইবারে দাও আনন্দে রঙের মাখামাখি। মানুষের এই জীবন কেবলমাত্র কয়েকদিনের লাগে, ঋতু গেলে আর পাবে না এই দিনগুলি ফিরে। তাই আমরা সবাই মিশে বলি আজ হোলির দিন, আজ যত লজ্জা ছেড়ে রঙের পসরা নিয়ে খেলো আধা দিন। এই দিনে 7 রঙে রাঙাও সবার মন, তবে রঙিন হয়ে থাকবে সারাটি জীবন। আকাশে রামধনু রং থাকে না সারা ঋতু, তবুও সে আমাদের মনে লাগিয়ে দিয়ে যায় তার 7 রঙের আকাশের জ্যোতি। ফুলে সাজা পসরার মতো দেখা দিয়ে যায় যে অসময়ে আবারও লুকিয়ে পড়েছে, তখন খুঁজলে পাবে না তারে, যতই রং ঢালো অসময়ে গায়ে। প্রকৃতির বিরং কি বলছেন, এটা ঋতুরাজের কথা বা আমাদের সবার কথা, আমাদের সবার কথা হয়তো তখন এটা কি বলেছিল, বনের কাছে এটা ঋতুরাজ বসন্তের বা সবার মনের কথা। তখন প্রকৃতি দেবী কি বলছেন, শুনলে তো মোর ঋতুরাজ, আমার বুকে জন্ম নেওয়া মানুষেরা আজ মানিয়েছে তাদের রঙের খেলা, তবে আমরাও কেন করবো না তাদের খুশিতে এই রঙের মেলা। আজ আমি তোমার মন রাঙিয়ে দেব, তোমারই দেওয়া আমার উপর রঙের ছড়া ধারা। তবু কি থাকবে না তুমি আমার নিকট জীবন ছাড়া। অর্থাৎ প্রকৃতি দেবী বলতে চাইছেন যে তোমার আগমনে সারা পৃথিবী মানে পলাশ গাছে শিমুল গাছে মানে ওই যে নাড়া শিমুল নাড়া পলাশ ওটার পত্র থাকে না, তাই তাদের লাল লাল ফুলগুলো মানে দেখে সবাই আকৃষ্ট হয়ে পড়ে এবং সবার মন মেতে যায়। ভ্রমরদেরও মানে আনাগোনা চলতে থাকে এবং ঠান্ডা এবং সামান্য গরমের প্রলেপ আমাদের শরীরে বা সমস্ত জীবের শরীরে মানে বুলিয়ে দেয় বা লাগিয়ে দেয়। আর সেই জন্যই আমরা এই 6টি ঋতুর মধ্যে বসন্ত ঋতুকে সবচেয়ে আমরা ভালোবাসি বা ভালো পাই। আর তাই প্রকৃতি দেবীও মানে বসন্ত ঋতুকে চাইছেন উনার হৃদয় মন্দিরে মানে চিরদিনের জন্য। আর এইভাবে মানে বসন্ত ঋতুর সাথে তিনি মানে আলাপ করে চলেছেন। তাহলে আমি আগেই বলে দিয়েছি যে আমি এই ভিডিওটি বেশি বড় করব না, এই ভিডিওটি কেবলমাত্র আমি একটি কবিতা রাখবো। তাই আমি এই একটি কবিতা আবৃত্তি করার পর এই ভিডিওটি
সমাপ্ত করার পূর্বে আমি আবারও বলতে চাইছি যে আপনারা খুশিতে থাকুন, ভালো থাকুন, বিনোদনে থাকুন এবং আপনাদের ছেলে মেয়েদিগকে বা নাতি নাতনিদিগকেও মানে পড়াশোনা জগতে আবদ্ধ রেখে তাদের জীবন সার্থক করুন। এখানেই আমি ভিডিওটি সমাপ্ত করে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের নিকট আসছি।